অলরাইট, সো গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শাইন বেসিক্স দেখতে পাচ্ছ, গাড়ির ডিস প্যাডটাকে চেঞ্জ করব। গাড়ি 2 বছর হয়ে গেছে, প্লাস সামনে ব্রেকটা একটু লুজ যাচ্ছে, ওই জন্য ওটা চেঞ্জ করব। কি ব্রেক লাগাচ্ছি দেখিয়ে দিই। এটা হচ্ছে ইয়ামার ব্রেক, দেখিয়ে দিচ্ছি। এটা ইয়ামার ব্রেক, সেম ইয়ামা সালুটোর ব্রেক, সেম সিমিলারই হয়। তো এটা আমি কিনে এনেছি, এটাকে লাগাবো। প্রথমে গ্লাভস মাস্ট, দুটো বোল্টকে খুলতে হবে। এটা 12 নম্বর বোল্ট। এটাকে লুজ করতে হবে প্রথমে। লুজ করে প্রথমে খুলে দেবে না, খোলার আগে দেখিয়ে দিচ্ছি। আট নম্বর গুটি হয়ে গেল, হিয়ার ইট ইজ। বারো নম্বর বোল্ট দুটোকে লুজ করে তারপরে এই 8 নম্বরের এই বোল্টটাকে খুলে দিতে হবে। এইবারে 12 নম্বর বোল্ট দুটোকে বের করে নাও। চেঞ্জ করা খুবই ইজি, তোমরা ঘরেই চেঞ্জ করতে পারো, বাইরে মেকানিকের কাছে দেওয়ার কোনো দরকার নেই। মেকানিক এইটা চেঞ্জ করতে 50-60 টাকা নিয়ে নেবে, তোমার বাড়িতেই চেঞ্জ করে নিতে পারো। ক্যালিপার খুলে গেছে, এবার এই 8 নম্বরের পিনটাকে বের করতে হবে। পিন বের করলেই বেরিয়ে যাবে ব্রেক শুগুলো। কী হয়েছে, ব্রেক শু রয়েছে এখনও, কিন্তু 2 বছর হয়ে গাড়ি 2-3 বছর হয়ে গেছে, 3 বছর, তো ব্রেক শুগুলো হার্ড হয়ে গেছে, ব্রেকিংয়ে সেরকম মজাটা আসছে না। সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। বুঝে গেছে, একটু টেনে বের করতে হবে। চাইলে প্লায়ার ইউজ করতে পারো, মাই কেস প্লায়ার লাগবে না, হাত দিয়ে টেনে নেব। পিনটা বেরিয়ে গেছে, ব্রেক শু দুটো বেরিয়ে যাবে। দেখো ব্রেক শুগুলো এখনও রয়েছে কিছু, কিন্তু হার্ড হয়ে গেছে, কারণ এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখিয়ে দিই, সেম টু সেম। দেখো সেম টু সেম ব্রেক শুগুলো। এটা 3খানা গ্রুপ রয়েছে, 2টো গ্রুপ আছে, এটা ম্যাটার করে না, কিন্তু সেম টু সেম। এটা জেনুইন পার্টস, এটা লোকাল না, ইয়ামা অরিজিনাল। আর ব্রেকটা চেঞ্জ করার সময় ভুলেও কখনো ডিসটাকে চিপে ধরবে না, তাহলে পিস্টনটা বেরিয়ে যাবে, তখন আরও প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে।
নেক্সট হচ্ছে ব্রেক পিনটাকে লাগাবো। আর ব্রেক পিনটা একবার ক্লিন করে নিই। প্রত্যেকটা জিনিস লাগাবার আগে ক্লিন করবে আর একটু লুপ দিয়ে দেবে, যাতে নেক্সট টাইম স্মুথ অ্যান্ড ইজি অপারেশন হয়। WD-40টা কোথায় গেল? WD-40 ওই যে। আমার গ্যারেজটা একটু মেসি, আমি অর্গানাইজ করে রাখতে পারি না। প্লিজ তোমরা যারা কাজ করবে একটু অর্গানাইজভাবে কাজ করো, ঠিক আছে? এটা পিনটা খুলে গেল, আবার আমায় ফিট করতে হবে। আর এটাও নিসিনের ক্যালিপারে দেখতে পাচ্ছ, এটা সরি, এটাও নিসিন লেখা রয়েছে। এটা লাগাবার আগে সাইডটা আমি একটু WD-40 মেরে নিই। ভুলেও WD-40 ডিসপ্লেতে দেবে না কিন্তু। একটা লাগিয়েছি, পিনটাকে একটু এগিয়ে দিলাম, পিনটাকে চেপে রাখতে হবে। এটা খুব ইজি চেঞ্জ করা, তোমরা নিজেরাই ঘরে চেঞ্জ করে নিতে পারো, খুব ইজি। পিনটাকে একটু লুপ দিতে হবে যাতে স্মুথ চলে যায়। অলরাইট, গেছে, পিনটা কিছুটা গেছে, এবার নাটটা দিয়ে আমি টাইট করব। চাপ দিতে হবে। ফাইনাল টাইট করব। ডিসটা প্লেটটা বসবে হচ্ছে এই দুটোর মাঝে, আগে একটু গ্যাপ ক্রিয়েট করে নিতে হবে তোমায়, স্ক্রুড্রাইভার দিয়ে একটু গ্যাপ ক্রিয়েট করে নেবে। প্রথম যখন লাগাবে একটু টাইট যাবে, কারণ এটা নতুন তো। টাইট যাচ্ছে বেশ, নো প্রবলেম, এটা নর্মাল, কারণ ডিস্ক এখন পুরো নতুন আছে। স্ক্রুড্রাইভার দিয়ে একটু গ্যাপ করে নিলাম। এই হোল দুটোকে ম্যাচ করবে।
আর ফাইনাল বসাবার আগে স্ক্রুগুলো একটু WD-40 মেরে দেবে। আর এখানটা একটু ক্লিন করে দিই যাতে ইয়েতে না আসে, ডিসপ্লেতে যাতে WD-40 না পড়ে। হ্যান্ড টাইট দিতে হবে। উপরটা ফুল টাইট দিইনি, তো হ্যান্ড টাইট দেওয়ার মতো দিয়েছি। নেক্সট হচ্ছে নিচেরটাকে দেবো। গ্রুপ ম্যাচ হয়নি। খুব বেশি টাইট দেওয়ার দরকার নেই, ব্যাস চেক করবো, ব্যাস আর ঘুরবে না, ব্যাস আর ঘুরবে না। নেক্সট হচ্ছে এই 8 নম্বর বোল্টটাকে টাইট করতে ভুলো না, ব্যাস। ব্রেকটা প্রথমে লুজ খাবে, তো প্রথমে 2-3 বার পাম্প করলে নিয়ে পজিশনে চলে আসবে। দেখো আগের মতো ব্রেক হয়ে গেছে। লেটস চেক দ্য ব্রেক। ঘ্যাস করে ধরছে, দারুণ দারুণ ব্রেক হয়ে গেছে। সো এটাই ছিল শাইন BS6-এর ব্রেক চেঞ্জ করা ভিডিও। এটা দেখিয়ে দিই আরেকবার, এটা ইয়ামা সালুটোর বাইকের ব্রেক, এটাও ইয়ামা জেনুইন পার্টস। অরিজিনাল এই ব্রেকের দাম হচ্ছে 850 টাকা থেকে 900 টাকার মধ্যে। আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম। ওই ব্রেক লাগাচ্ছে আমি বলবো ইয়ামা স্যালুটো লাগাও, 345 দাম। এটা 2023-এর ম্যানুফ্যাকচার, আমি 1 বছর আগে কিনেছিলাম, তো এখন হয়তো 400 টাকা হবে, তাও বেটার, হাফ দামে পাচ্ছ ইয়ামা জেনুইন পার্টস। সো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা একটুকু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করে দিও। তো ঠিক আছে, চলো পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।